নমস্কার বন্ধুরা, জয় বজরংবলী। বন্ধুরা, জীবনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু মঙ্গলবার এই দিনটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শক্তি, যা সরাসরি যুক্ত ভগবান হনুমানজির সঙ্গে। শাস্ত্র বলে মঙ্গলবার শুধু পূজার দিন নয়, এটা এমন এক দিন যখন ভগবান হনুমান নিজে পৃথিবীর প্রতিটি ভক্তের জীবনে বিচার করেন কে তার আশীর্বাদ পাওয়ার যোগ্য, আর কে নিজের অজান্তে এমন কিছু করছে যা হনুমানজিকে ক্রুদ্ধ করে তুলছে। আজ আমি আপনাকে বলবো এমন 5টি কাজ যা মঙ্গলবারে ভুলেও করা যাবে না, কারণ শাস্ত্র অনুযায়ী এই কাজগুলো করলে জীবনে নেমে আসে দারিদ্র্য, বাধা, অশুভ শক্তির প্রভাব আর ভক্তি হ্রাসের ফল। আপনি যদি হনুমানজির প্রকৃত ভক্ত হন, যদি চান আপনার জীবনের প্রতিটি বাধা দূর হোক, তবে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষ পর্যন্ত শুনলে আপনি এমন এক গোপন আশীর্বাদ পাবেন যা আপনার ভাগ্যই বদলে দিতে পারে। তো চলুন সেই 5টি ভুল জেনে নেওয়া যাক। প্রথম ভুল, যা বহু মানুষ আজও অবহেলায় করে বসে, সেটা হলো মঙ্গলবারে চুল বা দাড়ি কাটা। আপনি ভাবতে পারেন এ শুধু একটা সাধারণ কাজ, কিন্তু প্রাচীন গরুর পুরাণ, স্কন্দ পুরাণ ও অগ্নি পুরাণে বলা হয়েছে মঙ্গলবার হলো এমন দিন যখন মানুষের প্রাণশক্তি ও আত্মিক শক্তি হনুমানজির আশীর্বাদে সবচেয়ে প্রবল থাকে। আর এই দিনে চুল বা দাড়ি কাটা মানে নিজের আধ্যাত্মিক শক্তিকে নিজের হাতে ছেঁটে ফেলা। বন্ধুরা, চুল আমাদের শরীরের এক ধরনের এনার্জি কন্ডাক্টর। যেভাবে একটি অ্যান্টেনা তরঙ্গ গ্রহণ করে, ঠিক সেভাবেই চুলও আধ্যাত্মিক শক্তি টানে। মঙ্গলবারে চুল কাটলে বা দাড়ি ছাঁটলে সেই শক্তির প্রবাহ বন্ধ হয়ে যায়। হিন্দু ধর্মে মঙ্গলবারকে মঙ্গলদেবের দিন বলা হয়, কিন্তু ভগবান হনুমানকে এই দিনের অধিপতি হিসাবে মানা হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, মঙ্গলবারে দাড়িচেদনং তৎকর্মণ দোষপ্রদম, অর্থাৎ মঙ্গলবারে শরীরের কোনো অঙ্গ ছেদন বা কাটা উচিত নয়, কারণ তা জীবনে দোষ ও কষ্ট আনে। আপনি যদি মঙ্গলবারে দাড়ি বা চুল কাটেন, তাহলে শাস্ত্রমতে আর্থিক সমস্যা দেখা দেয়, কাজের বাধা আসে, মানসিক শান্তি নষ্ট হয়, আর সবচেয়ে বড় কথা, হনুমানজির কৃপা ধীরে ধীরে সরে যায়। এখন একটি বাস্তব উদাহরণ শুনুন। একবার অযোধ্যার কাছে এক ব্যক্তি ছিলেন। রাম ছিল রামদাস। ভক্ত হনুমানজির নাম জপ করতেন প্রতিদিন, কিন্তু মঙ্গলবারের নিয়ম না মেনে সেলুনে যেতেন। একদিন তার ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে গেল, টাকা আটকে গেল, পরিবারে অসুখ শুরু হলো। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন এক বিশালাকার হনুমানজিকে। তিনি বললেন, ভক্তি শুধু মুখে নয়, নিয়মে থাকে। যেদিন তুমি নিয়ম ভাঙলে, সেদিনই আমি দূরে সরে গেলাম। পরদিন থেকেই রামদাস মঙ্গলবারে কোনো রকম ছেদন বন্ধ করেন, এবং 1 সপ্তাহের মধ্যেই তার ভাগ্যে অবিশ্বাস্য পরিবর্তন আসে। পুরনো ব্যবসা ফের ফিরে যায়, শান্তি ফিরে আসে। তিনি বুঝতে পারেন শাস্ত্রের নিয়ম কখনো ছোট নয়। তাই ভক্তগণ, যদি চান হনুমানজির আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী হোক, তাহলে মঙ্গলবারে চুল বা দাড়ি কাটা থেকে বিরত থাকুন। বরং এই দিনে হনুমান চল্লিশা পাঠ করুন, বাজরার রুটি ও গুড় ভোগ দিন, আর প্রার্থনা করুন, প্রভু, আমায় আপনার সান্নিধ্যে রাখুন। এভাবে আপনি ধীরে ধীরে নিজের জীবনে মঙ্গলদেব ও হনুমানজির আশীর্বাদকে স্থায়ী করবেন। এখন আসুন জানি দ্বিতীয় সেই ভুলটি, যেটা করলে জীবনে বাধা আসে, শান্তি নষ্ট হয়, আর হনুমানজির কৃপা দূরে সরে যায়। অনেকেই মনে করেন মঙ্গলবার মানেই লাল রং, কারণ হনুমানজি লাল বস্ত্র ও লাল চন্দন ভালোবাসেন। কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি গভীর গোপনীয়তা। শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলবারে লাল রং পরিধান বা দান করা উচিত, কিন্তু ভুল সময়ে ও ভুল উদ্দেশ্যে করলে তা হনুমানজির রোষ ডেকে আনে। মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন। মঙ্গল দেবতার প্রতীক লাল রং, যা আগুন,
শক্তি ও তেজের প্রতীক। এই দিনে লাল রং ব্যবহারে সতর্ক থাকা অবশ্যই জরুরি, কারণ অতিরিক্ত তেজ মানে ক্রোধ, আর ক্রোধ মানে অশুভ শক্তির প্রবেশ। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, মঙ্গল দিনে রক্তবসনং ন ধারণীয়ং তেজঃক্ষয়ম, অর্থাৎ মঙ্গলবারে ভুলভাবে লাল বস্ত্র পরিধান করলে আত্মিক তেজ বা আভা নষ্ট হয়। আপনি যদি মঙ্গলবারে লাল পোশাক পরে অকারণে বাইরে বের হন বা রাগ ক্রোধে কারো সাথে কথা বলেন, তাহলে সেই লাল রঙের তেজ আপনার নিজের ক্রোধকে বাড়িয়ে দেয়। ফলে দিনভর ঝগড়া, মানসিক অস্থিরতা, এমনকি আর্থিক ক্ষতিও ঘটে। তাহলে প্রশ্ন আসতেই পারে, মঙ্গলবারে লাল রং ব্যবহার করা কি নিষিদ্ধ? না, সম্পূর্ণ নিষিদ্ধ নয়, কিন্তু এটি করতে হবে ভক্তি ও পূজার উদ্দেশ্যে, না অহংকার বা দৃষ্টিনন্দনতার জন্য। আপনি মঙ্গলবার সকালে স্নান করে হনুমানজিকে লাল চন্দন, লাল ফুল আর লাল কাপড় ভোগ দিতে পারেন। কিন্তু নিজের শরীরে লাল পোশাক পরে অহংকারে রাস্তায় ঘোরা বা কারো সামনে প্রদর্শন করা নিষিদ্ধ, কারণ শাস্ত্র বলে ভক্তির লাল রং হলো শান্তি, কিন্তু অহংকারের লাল রং হলো অগ্নি। চলুন একটা বাস্তব গল্প শোনা যাক। একজন ব্যবসায়ী ছিলেন রঞ্জন। প্রতিদিন মঙ্গলবারে লাল শার্ট পরে অফিসে যেতেন, কারণ তিনি বিশ্বাস করতেন লাল মানে লাকি কালার। কিন্তু একদিন থেকে তার ব্যবসায় ধীরে ধীরে ক্ষতি শুরু হলো। হঠাৎ ঝগড়া, ভুল সিদ্ধান্ত আর কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। একজন পুরোহিত তাকে বললেন, তুমি লাল রং পরো ভক্তির জন্য না, অহংকারের জন্য। রঞ্জন চুপ করে গেলেন। পুরোহিত বললেন, লাল রং শক্তির প্রতীক, কিন্তু তুমি তাকে নিয়ন্ত্রণ করতে শেখোনি। পরের মঙ্গলবার থেকে রঞ্জন আর নিজের জন্য লাল শার্ট পরলেন না, বরং হনুমানজির পায়ে একটি লাল চাদর ভোগ দিলেন আর নিজে সাধারণ সাদা পোশাক পরলেন। আশ্চর্যজনকভাবে 3 সপ্তাহের মধ্যে তার ব্যবসা ফের সফল হলো। তিনি বুঝলেন, ভক্তি মানে প্রদর্শন নয়, বিনয়। বন্ধুরা, মঙ্গলবারে লাল রংকে সম্মান করুন, কিন্তু নিয়ন্ত্রণে রাখুন। আপনি চাইলে লাল ফুল, লাল চন্দন, লাল কাপড় হনুমানজিকে ভোগ দিতে পারেন, কিন্তু নিজের জীবনে লাল রংকে ক্রোধ বা অহংকারে ব্যবহার করবেন না। যখন আপনি লাল রঙের শক্তিকে সঠিক পথে ব্যবহার করবেন, তখন জীবনে আসবে শান্তি, অর্থপ্রাপ্তি আর মনোবল। প্রতি মঙ্গলবার সকালে হনুমানজির সামনে একটি লাল ফুল দিন আর মনে মনে বলুন, প্রভু, আমার লাল তেজ যেন আমার অহংকার নয়, ভক্তির আলো হয়ে জ্বলে। এটাই সেই গোপন উপায়, যা হনুমানজির কৃপা আপনার জীবনে স্থায়ী করে রাখবে। এখন চলুন জানি তৃতীয় সেই ভুলটি, যেটা দেখতে সামান্য হলেও শাস্ত্রে একে বলা হয় অমঙ্গল দোষ। তৃতীয় ভুলটি হলো মঙ্গলবারে লোহার জিনিস কেনাবেচা বা উপহার দেওয়া। কারণ মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন, আর লোহা হচ্ছে মঙ্গলের প্রধান ধাতু। এই দুয়ের সংঘর্ষে তৈরি হয় তেজের ভারসাম্যহীনতা। মঙ্গলদেব যুদ্ধের দেবতা, আর লোহা হচ্ছে যুদ্ধের প্রতীক। মঙ্গলবার লোহার জিনিস কেনা মানে নিজের জীবনে যুদ্ধ বা সংঘর্ষ আহ্বান করা। অগ্নিপুরাণে বলা আছে, মঙ্গল দিনে লোহকার্য নিষিদ্ধং তেজ বৃদ্ধি বিপদং জনয়েত, অর্থাৎ মঙ্গলবারে লোহা বা ইস্পাতজাত কাজ করলে অতিরিক্ত তেজ জন্ম নেয়, যা বিপদ ডেকে আনে। এই দিনে যদি কেউ লোহার আসবাব কেনে, গাড়ি বা মোটরসাইকেল কেনে বা লোহার উপহার দেয়, তাহলে তার জীবনে ক্রোধ, দুর্ঘটনা কিংবা বিবাদ বাড়তে থাকে, কারণ লোহার সঙ্গে যুক্ত থাকে রক্ত ও মঙ্গলদেবের শক্তি, যা ভুল সময়ে সক্রিয় হলে তা মানুষকে অস্থির করে তোলে। বন্ধুরা, মঙ্গলবারে লোহা কেনা মানে সেই শক্তিকে আহ্বান করা যা হনুমানজির শান্ত ভক্তির বিপরীত। হনুমানজির শক্তি ভক্তির শক্তি, আর লোহা টানে যুদ্ধের শক্তি। এই দুই শক্তির সংঘর্ষে ঘরে শান্তি হারিয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন, অনেক সময় মানুষ নতুন গাড়ি মঙ্গলবারে কেনে, ভাবতে পারে শুভ দিন, কিন্তু তারপর থেকেই
দুর্ঘটনা বা যান্ত্রিক সমস্যা বাড়ে। কারণ লোহার তেজ মঙ্গলবারের দিনে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। একটি বাস্তব গল্প শোনা যায়। একজন মানুষ ছিলেন, দেবপ্রসাদ। বহুদিন ধরে তিনি গাড়ি কেনার স্বপ্ন দেখতেন। ঠিক করলেন মঙ্গলবারেই কিনবেন, কারণ নাম মঙ্গল নিশ্চয়ই শুভ হবে। তিনি মঙ্গলবারে গাড়ি নিলেন। প্রথম সপ্তাহেই সামান্য দুর্ঘটনা ঘটল, দ্বিতীয় সপ্তাহে গ্যারেজে খরচ, আর তৃতীয় সপ্তাহে বড় দুর্ঘটনা। ভয় পেয়ে তিনি এক পুরোহিতের কাছে গেলেন। পুরোহিত বললেন, তুমি যেদিন লোহার শক্তিকে গ্রহণ করলে, সেদিনই হনুমানজির শান্ত শক্তি তোমার জীবন থেকে সরে গেছে। পুরোহিত পরামর্শ দিলেন, মঙ্গলবারে লোহা না কিনে বরং হনুমানজির পায়ে একটি লাল ফুল ও সিঁদুর দান করো। দেবপ্রসাদ তাই করলেন। 1 মাসের মধ্যে জীবনে শান্তি ফিরল। তিনি বুঝলেন, শাস্ত্রের নিয়ম কখনো অকারণ নয়। এমনকি আধুনিক দৃষ্টিকোণ থেকেও মঙ্গলবারে শরীরে রক্তচাপ ও তেজ বৃদ্ধি পায়। লোহার কাজ বা ধাতব কার্য শরীরের ম্যাগনেটিক ব্যালেন্সে প্রভাব ফেলে, ফলে মস্তিষ্ক উত্তেজিত হয়। তাই শাস্ত্র এই দিন লোহা বা ইস্পাত সম্পর্কিত কাজ নিষিদ্ধ করেছে। যদি খুব প্রয়োজন হয়, মঙ্গলবারে লোহার জিনিস কেনার আগে হনুমানজির নাম নিন। বলুন, জয় বজরংবলী, যা করিতেছি তব আশীর্বাদে মঙ্গলময় হোক। আর যদি উপহার দিতে চান, তাহলে সেই লোহার জিনিস প্রথমে হনুমানজির চরণে স্পর্শ করিয়ে দিন। তবে সবচেয়ে শুভ কাজ হলো মঙ্গলবারে লোহা না কিনে লাল চন্দন বা নারকেল ভোগ দেওয়া। এতে জীবনের সমস্ত অশুভ তেজ শুভ শক্তিতে রূপান্তরিত হয়। মনে রাখবেন, হনুমানজির শক্তি ভক্তির আগুন, আর মঙ্গলদেবের শক্তি যুদ্ধের আগুন। দুই আগুন একসাথে জ্বলে উঠলে শান্তি হারায়। তাই মঙ্গলবারে লোহা থেকে দূরে থাকুন আর ভক্তির আগুন জেলে রাখুন। যে ভক্ত এই নিয়ম মেনে চলে, তার জীবনে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এবার চলুন জেনে নিই চতুর্থ ভুল। মঙ্গলবার মানে তেজের দিন। এই দিনে ক্রোধ, প্রতিশোধ বা অপমানের শক্তি অনেক বেশি সক্রিয় থাকে। তাই শাস্ত্র স্পষ্টভাবে বলে, মঙ্গলবারে কাউকে রাগ দেখানো, কটু কথা বলা কিংবা অভিশাপ দেওয়া মানেই নিজের মঙ্গল নিজে নষ্ট করা। মঙ্গলদেব ও হনুমানজির শক্তি দুই তেজময়, কিন্তু হনুমানজির তেজ হলো ভক্তির তেজ, আর ক্রোধের তেজ হলো অশুভ আগুন। মঙ্গলবারে এই অশুভ আগুন যদি জ্বলে ওঠে, তাহলে জীবনের শান্তি টিকতে পারে না। ব্রহ্মপুরাণ ও নারদ পুরাণে স্পষ্ট বলা আছে, মঙ্গল দিনে ক্রোধং জনয়েত সভ্রষ্ট ভবতি কৃপাতঃ। অর্থাৎ মঙ্গলবারে রাগ করলে বা অপমান করলে দেবতার কৃপা নষ্ট হয়। এই দিনে যদি আপনি অন্যকে কষ্ট দেন, অপমান করেন বা ঝগড়া করেন, তাহলে সেই নেগেটিভ এনার্জি সরাসরি আপনার মঙ্গল গ্রহ ও হনুমান উপাসনায় প্রভাব ফেলে। ফলস্বরূপ জীবনে শুরু হয় অশান্তি, আর্থিক ক্ষতি, পারিবারিক বিবাদ এবং মানসিক অবসাদ। শাস্ত্রে বলা হয়েছে, রাগের সময় দেবতাও মানুষের কাছ থেকে দূরে সরে যান, কারণ রাগ হলো অহংকারের রূপ, আর ভক্তি মানে বিনয়। মঙ্গলবারে যদি আপনি রাগ করেন, তাহলে আপনি নিজের ভক্তির আলো নিভিয়ে দেন। যে ব্যক্তি মঙ্গলবারে নিজের রাগকে জয় করতে পারেন, হনুমানজি তার মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন। চলুন এক বাস্তব কাহিনী শোনা যাক। একজন নারী ছিলেন আরতি দেবী। তিনি হনুমানজির ভক্ত ছিলেন। প্রতিদিন মন্দিরে প্রদীপ দিতেন, কিন্তু মঙ্গলবারে সবসময় ঘরের কাজ নিয়ে রাগারাগি করতেন। সন্তান, স্বামী সবাইকে বকাবকি করতেন। একদিন তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে গেল। তিনি প্রার্থনা করলেন হনুমানজির কাছে, কিন্তু ফল পেলেন না। এক রাতে স্বপ্নে তিনি দেখলেন এক অগ্নিময় রূপ। হনুমানজি বললেন, তুমি আমার নাম জপ করো, কিন্তু আমার শক্তিকে ক্রোধে পরিণত করো। ভক্তি রাগে রূপ নিলে কৃপা নষ্ট হয়। আরতি দেবী পরের দিন থেকেই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখলেন। মঙ্গলবারে চুপচাপ হনুমান চল্লিশা পাঠ করতেন। অল্প দিনের মধ্যেই
তার ছেলে সম্পূর্ণ সুস্থ হলো আর ঘরে ফিরে এলো শান্তি। তিনি বুঝলেন হনুমানজি তার ক্রোধ নয়, তার বিনয় চান। চলুন বন্ধুরা, এবার জেনে নিই রাগ নিয়ন্ত্রণের শাস্ত্রীয় উপায়। যদি মঙ্গলবারে রাগ ওঠে, সাথে সাথে জয় হনুমান বলুন, 11 বার শ্রী হনুমান চল্লিশা পাঠ করুন আর একটি লাল ফুল হনুমানজির চরণে দিন। শাস্ত্র বলে হনুমানজির নাম উচ্চারণে রক্তের তেজ শান্ত হয়, রাগ মুহূর্তেই নিভে যায়। এইভাবে আপনি আপনার মঙ্গল গ্রহকে শান্ত রাখতে পারবেন। বন্ধুরা, সতর্ক থাকুন। মঙ্গলবারে ঝগড়া মানে সেই আগুনে নিজের ভাগ্য পুড়িয়ে ফেলা। কারণ কাউকে অপমান করলে সেই অপমানের শক্তি ফিরে আসে আপনার ওপরেই। তাই এই দিনে রাগ নয়, প্রার্থনা করুন। ঝগড়া নয়, ক্ষমা করুন। কারণ হনুমানজি সেই ভক্তের কাছেই থাকেন যে নিজের ক্রোধকে জপে পরিণত করতে পারেন। বন্ধুরা, মঙ্গলবারে রাগ, অভিশাপ বা ঝগড়া এই তিনটি জিনিস থেকে দূরে থাকুন। বরং এই দিনে নীরবতা পালন করুন, ভগবান হনুমানজির নাম জপ করুন আর বলুন, প্রভু, আমার তেজকে তোমার ভক্তিতে রূপ দাও। এই একটা নিয়ম মানলেই আপনার জীবনে মঙ্গল, শান্তি আর সাফল্য একসাথে আসবে। চলুন বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর পঞ্চম ভুলটি, যা করলে হনুমানজি নিজেই আপনার দোরগোড়া থেকে সরে যান। পঞ্চম সেই ভুলটি হলো মঙ্গলবারে প্রতিজ্ঞা ভঙ্গ করা বা প্রতারণা করা। বন্ধুরা, মঙ্গলবার মানে প্রতিজ্ঞার দিন। এই দিনে যে প্রতিজ্ঞা করা হয় তা দেবতাদের সামনে শপথের মতো। কিন্তু অনেকেই এই দিনে মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে বা নিজের কথা রাখে না। এটাই সেই ভুল যা হনুমানজিকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি মঙ্গলের দিনে প্রতারণা করে তার জীবনে অমঙ্গল চিরস্থায়ী হয়। কারণ মঙ্গলবারে দেওয়া প্রতিশ্রুতি শুধু শব্দ নয়, সেটা হয় আধ্যাত্মিক শক্তির বন্ধন। রামায়ণে একটি ঘটনা আছে, যখন শ্রী হনুমানজি সীতামাতাকে খুঁজে পেতে সমুদ্র পার হতে যাচ্ছিলেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি প্রভুর আদেশ পালন করব, যেভাবেই হোক সীতামাতাকে খুঁজে বের করব। সেই প্রতিজ্ঞার বলেই তিনি 100 যোজন সমুদ্র পাড়ি দেন। তিনি প্রমাণ করে দিলেন প্রতিজ্ঞা মানে শুধু কথা নয়, সেটা ভক্তির আগুন। যখন আপনি মঙ্গলবারে নিজের প্রতিশ্রুতি রাখেন, হনুমানজি আপনার রক্ষক হয়ে ওঠেন। আর যখন আপনি মিথ্যা বলেন বা প্রতারণা করেন, তখন সেই আগুন আপনার ভাগ্যকেই জ্বালিয়ে দেয়। চলুন একটা বাস্তব উদাহরণ শুনুন। একজন যুবক ছিলেন, নাম রোহিত। তিনি মঙ্গলবারে প্রতিজ্ঞা করেছিলেন, আমি প্রতিদিন সন্ধ্যায় হনুমান চল্লিশা পড়ব। প্রথমে কয়েকদিন পড়লেন, তারপর বন্ধ করে দিলেন। তারপর থেকেই তার জীবনে শুরু হলো ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, মানসিক চাপ। একদিন তিনি এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা করেন। সাধু বলেন, তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছ, আর সেই শব্দের শক্তি এখন তোমার জীবনে বাধা হয়ে আছে। রোহিত আবার মঙ্গলবার থেকে চল্লিশা পাঠ শুরু করলেন, আর 1 মাসের মধ্যে তার ব্যবসা আবার ভালো হয়ে গেল। তিনি বুঝলেন হনুমানজি প্রতিশ্রুতি ভঙ্গকারীর নয়, প্রতিজ্ঞা পালনকারীর ভক্ত। চলুন জেনে নিন মঙ্গলবারে কি করবেন। এই দিনে যদি আপনি কাউকে কথা দেন, তা পালন করুন। যদি প্রতিজ্ঞা করেন কোনো ভালো কাজের, তা অবশ্যই সম্পূর্ণ করুন। আর যদি ভঙ্গ হয়ে যায়, হনুমানজির কাছে ক্ষমা চান। এই একটি কাজেই আপনার জীবন থেকে বাধা, ভয় আর ঋণ মুক্তি পাবে। কারণ হনুমানজি কেবল শক্তির দেবতা নন, তিনি সত্যের প্রতীক। তার আশীর্বাদ পেতে হলে সত্যবাদী হতে হয়। বন্ধুরা, হনুমানজি বলেন, আমি তাদের পাশে থাকি যারা ভয়কে জয় করে সত্যকে আঁকড়ে ধরে। মঙ্গলবারে যদি আপনি সত্য, ভক্তি আর করুণাকে বেছে নেন, তাহলে আপনার জীবনে কোনো অভিশাপ কাজ করতে পারবে না। আপনার কর্ম হবে আপনার পূজা, আপনার বিনয় হবে আপনার শক্তি, আর আপনার প্রতিজ্ঞাই হবে আপনার ভক্তির প্রতীক।
বন্ধুরা, যে ব্যক্তি মঙ্গলবারে এই 5টি ভুল থেকে নিজেকে রক্ষা করে, হনুমানজি তার জীবনে শত্রুর বিনাশ, ভয়মুক্তি, ধনলাভ আর দীর্ঘায়ু প্রদান করেন। এই মঙ্গলবার থেকেই নিজের জীবনকে নতুনভাবে শুরু করুন। হনুমানজির নাম নিন আর বলুন, জয় হনুমান, শক্তি সাগর, করুণা নিধান। বন্ধুরা, যদি আপনি সত্যিই চান যে হনুমানজি আপনার জীবনে স্থায়ীভাবে আশীর্বাদ দিন, তাহলে এই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং মন্তব্যে লিখুন, জয় বজরংবলী। আর প্রতি মঙ্গলবারে অন্তত একবার হনুমান চল্লিশা পাঠ করুন। আমি প্রার্থনা করি হনুমানজির কৃপা আপনার জীবনে শান্তি, সাফল্য আর সমৃদ্ধি বর্ষিত হোক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় বজরংবলী।